করছে, এটা পারবো? সম্ভব? আমি ফ্যাক্টরিওয়ালা হব। আমরা কিওয়ালা হব বলেন? কোরআনের দাম সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কত? সারা পৃথিবীর সমস্ত ইলমের উপরে, সারা পৃথিবীর সমস্ত জ্ঞানের উপরে, সারা পৃথিবীর সমস্ত হিকমার উপরে, সারা পৃথিবীর সমস্ত সায়েন্সের উপরে, সারা পৃথিবীর সমস্ত টেকনোলজির উপরে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানের উপরে, সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তির উপরে, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কত? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যত। এখন কি করবেন এটা চিন্তা করেন, এটা চিন্তা করেন। হ্যাঁ, এই বক্ষু চক্ষু গামছা বেচা জীবন আর দিতে চাই না, মনে বুঝেন না কথা? এটা একটা ব্যবসা, লেকিন বক্ষু চক্ষু গামছা বেচা আর কি, বুঝেন না কথা? বাংলাদেশে একজন ব্যবসায়ী আছে, আমাদের খুব মহাব্বত, ইনিও দেখছে, গতবার আমাদের রমজানের শেষ দশকে আসছে, উনি আসছেন। তো ওনার আজকের বাংলাদেশে ওনার কি পরিমাণ টাকা আছে, ওনার যদি ওনার অ্যাকাউন্টে যদি 100 জন ওই কি বলে হিসাব রক্ষক লাগায়, সব মাস্টার্স পাস 100 জন হিসাব রক্ষক যদি লাগায়, আর 10 বছর যদি হিসাব করে, ওনার কত টাকা আছে বাইরে হবে না। বেচত বাবুরাটে রাস্তার বসে লুঙ্গি বেচত, ওই লুঙ্গি বিয়া করে খাড়া করে রাখে না, এই লুঙ্গি বেচত খুশ। আরে হকার, দোকান নয়, রাস্তায় কি বেচত? রাস্তায় এই লুঙ্গি গুলো বেচত। সেখান থেকে ছোট্ট করে উদ্যোক্তা হয়েছে, ছোট্ট করে ফ্যাক্টরি শুরু করছে। সেখান থেকে হইতে হইতে এই মুহূর্তে আপনাদের এমন কারো লুঙ্গি নেই যার কোম্পানির লুঙ্গি নেই, তার ঘরের লুঙ্গি নেই। এই আমনেরটাও আছে, আপনার যাই ঘরে দেখলেই দেখবেন ওই নাম আছে। এবার বলুন তো দেখি, তা আমি কা গামছা বেচতাম, বেচছি তো অনেক লম্বা সময় বেচছি তো, কি বলেন? আমি কা লুঙ্গি বেচতাম, আমি এখন লুঙ্গি কি বলছি বলেন? আমি এখন কি আমি কে 10 আয়াত পড়াতাম, আমি এখন 6666 আয়াত পড়াবো। আমি কে 2-4টা আয়াতের শুধু তর্জমা পড়াই দিতাম, আমি এখন 6666 আয়াতের তর্জমা পড়াবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহর কসম, কওমি মাদ্রাসা এদেশে দ্বীন রক্ষার শেষ ফ্যাক্টরি, দ্বীনের হেফাজতের শেষ কারখানা। বলেন, দ্বীন হেফাজতের কি শেষ কারখানা, এটা শেষ ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। আমি আমাকে জুড়ে দিই না তার সাথে। আমি আলিয়া মাথার চাকরি ছেড়ে দিয়ে ফ্যাক্টরি খুললে আমি লস হয় নাই তো? আমার মনে আনিসের লস হয় নাই তো? মনে আমজাদ সাহেবের লস হয় নাই তো? আমরা ফ্যাক্টরি খুললে আমাদের লস হয় নাই তো? তো মৌলানা মুতালেবের কি লস হয়ে যাবে? কি বলে? হ্যাঁ, শুধু ফাতাওয়াক্কাল আলাল্লাহ, শুধু রব্বে কারীমের উপর তাওয়াক্কুল করো, হাক্কা তাওয়াক্কুলি, যেভাবে তাওয়াক্কুল পাখি তাওয়াক্কুল করে। লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুমুল্লাহ কামা ইয়ারযুকুত তুয়ুর ইয়াখরুজু বিতানা ওয়া ইয়ারজিউ খিমাসা। নাকি? যদি আল্লাহর উপর ভরসা তুমি করতে পারো করার মতো, রব তোমাকে এভাবে রিজিক দিবেন যেভাবে পাখিগুলোকে রিজিক দেয়। খালি পেটে বের হয়, ভরা পেটে নিরে ফিরে। আমাদের সুদর্ণপুরের 2025 সালের খরচ ছিল 6,15,00,000। 6,15,00,000। আমার লক্ষ্মীপুর মাদ্রাসার খরচ ছিল 1,15,00,000। এই 7,15,00,000 এই বান্দাটাকে দিয়া রব্বে কারীম ব্যবস্থা করছে। ভাই সামনে আসেন, একজনও পিছিয়ে বসবেন না, যে আসবেন সামনে আসেন। মাশাআল্লাহ। এই জন্য এটা কি ফ্যাক্টরি যদি হয় আপনারা খুশি হবেন কিনা বলেন? কি হবে বলেন? প্রয়োজনে কোনো জামাত হবে না, নুরানি হবে, হেফজখানা হবে। প্রয়োজনে কোনো জামাত হবে না, নুরানি হবে, হেফজখানা হবে। আমার নুরানির ছাত্র দিয়ে হেফজখানা যাবে, আমাদের ছাত্র দিয়ে আমরা প্রথম জামাত খুলবো। কি
আমার বন্ধুরা পরামর্শ দিচ্ছে, মোস্তাক ভাই আপনি হাদিস পড়াইছেন, মাওলানা তো বুখারী পড়াইছেন, আমিও তো বুখারী পড়াইছি, আপনি হাদিস পড়াইছেন তো আপনি মাদ্রাসা হাদিস দিয়ে শুরু করেন। আমি কই না, আমি নুরানি দিয়ে শুরু করব। 1 বছর পূর্ণাঙ্গ নুরানি, 1 বছর পরে 2-4 জন ছাত্র নিয়ে হেফজখানা চালু, 2 বছর পরে কিতাবখানা চালু। এখন সারা বাংলাদেশের সেরাদের সেরা, আলহামদুলিল্লাহ, সেরাদের সেরা, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে হিম্মত করতে হবে, এমন হিম্মত বুকে মাটি লাগাইতে হবে। 2 বছর মানুষ আমাকে বলুক আমি নুরানি মাঝে রোজ, এই কথা কেউ কইতো না, মানুষ আমাকে চিনে। আপনি যে বুখারী মুহাদ্দিস সেগুলো দিচ্ছে মানুষ জানে, এটা মানুষ কি এটা মানুষ ঠিক মতোই জানে। এই মাদ্রাসার নাম দিয়ে আপনার কেউ দাওয়াত দিত না, এই মাদ্রাসার কারণে নুরানি মাদ্রাসার কারণে আপনার হাদিয়াও কোনো কমতো না। কি এবার নুরানি চলবে, রমজান থেকে নুরানি শুরু হবে। রমজানের যদি আল্লাহ রমজানের ছাত্র দিয়ে দেয়, তো আমরা যদি নুরানি চালু করতে পারি, এদের থেকে হেফজখানা চালু হবে। হেফজখানা চালু হলে এরপরে কিছু ছাত্র হেফজখানা যাবে, কিছু ছাত্র কিতাবখানা যাবে। আমাদের প্রোডাকশন দিয়ে আমরা কিতাবখানা নিব। দাদা কাছে বানতে দেন, বানতে আসে ওদা দেন, এটা হবে না। কি বলছি বলেন, কি বলছি, কি কইছি কোন চাই? দাদা বলছে বানতে দেন, বানতে আসে, এটা হবে না। হিলাইছে নি হিলাইছি, লড়ে নি লড়ে, এই বাস হিলাইছ হিলাইছি, লড়ে নি লড়ে না, এই হিলানি হবে না। হিম্মত করলে করার মতো করতে হবে। এই আশেপাশ থেকে টোকায় টাকায় হেদায়ত নাও খুলে দিচ্ছেন, শুধু বেতনে দিবেন, বাস্তবে এরকম নয়। এটা অভিজ্ঞ হুজুর আছে, অভিজ্ঞতা বিস্তর। এই জন্য আমার নিয়ত হলো এটা, আমার নিয়ত হলো সাউতুল হেরা, দারুল উলুম সাউতুল হেরা, বলেন দারুল উলুম সাউতুল হেরা। উলুমের ভিতরে কোরআনও আছে, উলুমের ভিতরে সুন্নাহও আছে। শব্দ কি হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে, শব্দ কি হয়ে গেছে। যদি আপনার পছন্দ হয় আজকে থেকে নামকরণ, নতুন নামকরণ, দারুল উলুম সাউতুল হেরা। এলাকার নাম কি? লাকসাম। ব্যাস, দারুল উলুম সাউতুল হেরা, লাকসাম। কেমন হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এরপরে কি হবে? নুরানি চালু হবে, 24 ঘন্টা নুরানি, 24 ঘন্টা। আইব যাইব না, না, 24 ঘন্টা নুরানি চালু হবে। 24 ঘন্টা কি হবে? এরপরে 24 ঘন্টা হেফজখানা চালু হবে। যদি সুযোগ থাকে প্রথম জামাত চালু করা, যদি ছাত্র থাকে প্রথম জামাত কি করা। আমার পরামর্শ রশিদিয়ার একজন উস্তাদ প্রথম জামাতের জন্য বাছাই করা। এই সবাই মিল্লা যদি এই মুহূর্তে হুজুরদের কাছে চলে যান, হুজুরে নিয়ে যেতে হবে। মুরব্বীদেরকে, লাকসাম মুরব্বীদেরকে নিয়ে গেলে, রশিদিয়াত নিয়ে গেলে, হুজুর আমাকে মাদ্রাসা জমিয়ে দেওয়ার মতো একজন উস্তাদ দেন। যদি আল্লাহ একজন উস্তাদ ব্যবস্থা করে দেয়, এত সুন্দর পরিবেশ জমে যাবে ইনশাআল্লাহ। আর 3টা জিনিস লাগবে, আমানত, দিয়ানত, সাদাকাত। বলেন, আবার বলেন, আমানত 3টা জিনিসের আমানত। আতফালুল মুসলিমিন, আমওয়ালুল মুসলিমিন, আওকাতুল মুসলিমিন। বলেন, মুসলমানদের সন্তান, মুসলমানদের মাল, মুসলমানদের সময়। এই যে বাচ্চা দিছে, এই বাচ্চার সময়ের হেফাজত করতে হবে। আমি এই বাচ্চাকে কি বানাবো, ওই বাচ্চার সময় আমি হেফাজত করব, ওস্তাদের সময় হেফাজত করতে হবে। এরপরে চোখের পানির পুঁজি লাগাইতে হবে, লাভের আর কোনোদিন অভাব হবে না। কিয়া খামিরার মধ্যে, আটার খামিরার মধ্যে চোখের পানি দিতে, পানি আটার খামিরা বানাইতে পানি দিতে হয়, এই রড সিমেন্টের খামিরা বানাইতে পানি দিতে হয়, পানি গাছের গোড়ায় পানি দিতে হয়, মশলা বানাইতে পানি দিতে হয়, আর মাদ্রাসা করতে চোখের পানি দিতে হয়। কি বলছি বলেন? পানি ছাড়া পৃথিবীতে কিছু হয় না। বেটে বাচ্চা আসছে, ডাক্তার কি বলে? বেশি করে পানি খাওয়ান। আচ্ছা, আজি বেটে বাচ্চা আসছে, পানি পানি খাও, বেশি করে পানি খাও। কত কত আরো খাও, আবার কত আরো খাও। গাছ মরে যেতেছে, পানি লাগাও, পানি লাগাও। হ্যাঁ, কি লাগাও? পানি লাগাও। হ্যাঁ, তোকে কয় চোখে ভবন হয়েছে, ভাই বেশি করে পানি খাওয়াও।
বিল্ডিং বেশি করে পানি খাও। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজির একটা আজীব কথা আছে, তিনি বলেন যে যিনি সারা দুনিয়ার 7 সাগর আর মহাসাগরের সব পানি বানিয়েছেন, তার কাছে যেন পানির ঠেকা পড়ছে। তিনি বলেন তুমি আমারে একটু চোখের পানি দিও। সুবহানাল্লাহ। তো আমরা এত পানি আপনার হয় না, এত পানি আপনার হয় না, না এত আমার তো পানি লাগবে না, কিন্তু তোর চোখের পানিটা আমার লাগবে, কারণ আমি পৃথিবীর আর কাউকে চোখের পানি দেওয়ার যোগ্যতাই দেই নাই। চোখের পানি দেওয়ার যোগ্যতা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা কি করেন নাই? চোখের পানি দেওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা শুধু মানুষকেই দিয়েছেন। এই জন্য এক ফোঁটা চোখের পানি জাহান্নাম থেকে বাঁচাতে পারে। খোদার কসম, বাচ্চা তার সমস্ত জরুরত পুরা করে চোখের পানি দিয়া। বাচ্চার আর কোনো যোগ্যতা নাই, বলে না বাচ্চার কোনো যোগ্যতা আছে? এই যে মাদ্রাসা কোনো যোগ্যতা দিয়ে হবে না। আপনি চিনতেও পারেন, আমার বন্ধু, আমরা একসাথে দাখিল আলেম পাস করছি। সে ফাআলা শব্দ পাইতো না, ফাআলা ফাআলা। আপনি তাদের জিজ্ঞেস দেয় ফাআলা কোন জায়গায়, দেখো জমতা খালেন, অর্থাৎ সে পাইতো না, যে এটাও পাইতো না। কি যে ছিল তার ব্রেন আল্লাহ জানে, সে কিছুই পারত না। সে আমি সে এক কাছারি থাকতাম, একই ঘরে, বাইরের বাইত কাছারি, একই ঘরে আমরা 3 বন্ধু থাকতাম, সে আরেক বন্ধু, আমি, 3 বন্ধু। আমরা তো পড়াশোনা নাই, এসা পড়ে আমরা আমাদের সময় মতো ঘুমায় যেতাম। সে তার তোষকটা উঠায় ফেলতো, উঠে হারিকেন দিয়া বই, চতুর্দিকে বই দিয়া এই গুনগুনগুনি আওয়াজ ছাড়া পড়তো। আমরা ফজরে যখন উঠতাম, উঠাল দেখতে হেতে পড়ে। এবার সবকে গেছে, ক্লাসে গেছে, টুমচর তো টুমচরে, সবক দেওয়া ছাড়া তো কোনো উপায় নাই। মাথা নিজ দেয় সবক শোনাও, শুরু ফিডা। আমরা কিটা হলেন সারা রাত, করলেনটা কিটা? আমি সবটা ঠিক করি, আমি সারা রাত বুঝলাম কিটা। এরপরে সে আলেম পাস করে চলে গেল হাটাদারি। তো হাটাদারে যায় তার যেহেন যা তাই তো হবে, এ সুদূর বুদুর করে হাঁটা যায়, দাওরা পড়ছে। এখন মজার বিষয় হলো, একটা দাওরা হাদিস ছেলেদের মাদ্রাসা, দাওরা হাদিস মেয়েদের মাদ্রাসা, সে এখন মোহতামেম। তার মাঝে থেকে প্রতি বছর ফারেক হয় 60 জন 70 জন। কি প্রত্যেক বছরই আমার এনে আসে, আমার বন্ধু, আমার দোস্ত, তারা এখন সব মাদ্রাসা খতমে বুখারীতে তারা দাওয়াত দেয়। তাহলে আবার মনে আমার কানে কানে কয়, আমরা তো জানি না, আমি কিছু পারি এটা তো জানি না। এই জন্য ফ্যাক্টরি খোলার নিয়ত করেন, ফ্যাক্টরি 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 ফ্যাক্টরি। কি খোলার নিয়ত বলেন? ফ্যাক্টরি খোলার নিয়ত করেন। ইনশাআল্লাহ ঠকবেন না, ঠকবেন না। কি বলছি বলেন? ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন। এই 2 বছর 3 বছর একটু কষ্ট হবে, এরপরে মহারোহ চালু হবে, মহা সমারোহ হবে, এরপর রাস্তা খুলে দিবে। রশিদে হাজরত দামাত বারাকাতুম বলেন, আল্লাহ আমার জন্য রিজিকের দুয়ারের চৌকাঠ ভাঙ্গা দিছে। কি বলছে বলেন? রিজিকের দুয়ারের চৌকাঠ কি হয়েছে? ভাঙ্গা দিছে। এই যে আলহামদুলিল্লাহ আমরা ভবনের পর ভবন করতেছি, জায়গার পর জায়গা কিনতেছি, এত কিছু আল্লাহ কোটি 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 টাকার এত কিছু আল্লাহ দিছে। আমার মনে হয় একদিনের জন্য এই একটা বিষয় নিয়ে খুব বেশি ফিকির করি নাই। জায়গাটা কিনতে হবে, 1 টাকার কোনো খবর নাই। আর লাগাও, ইয়ে করো, মানা করো, কথা বলো, বিল্ডিং শুরু করে, আরো শুরু করি তো কি। এই জন্য ইনশাআল্লাহ ঘাবড়াবেন না, আল্লাহ তাআলা বড়, আল্লাহ বড় মুআমালা করবে, আল্লাহ আজিম আজমতের মুআমালা করবে, আল্লাহ আলা উলু শানের মুআমালা করবে। শুধু আল্লাহর উপরে জনতে হবে, নিজের সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, সব গুনাহ ছেড়ে দিতে হবে, সব গুনাহ ছেড়ে দিতে হবে। কোনো গুনাহ চলবে না, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, না, গুনাহ চলবে না। বলেন কি বলছি বলেন? গুনাহ চলবে না। গুনাহ হইতে চাইলে 2 বিয়া করবা, তারপরেও গুনাহ হবে না। আরো কঠিন হলে 3 বিয়া করিয়া ফেলবা, তারপরেও গুনাহ করতাম না। আরো কঠিন হলে 4 বিয়া করে ফেলবা, তারপরেও গুনাহ নাই। কথার কথা কইলাম আর কি না, গুনাহ করা যাবে না। বলেন কি করা যাবে না? বলেন কি করা যাবে না? হ্যাঁ, আপনি কি মনে করেন
গুনাহ হয় না